বন্ধুরা, আগের দিন পাঞ্জাব কিংসের সাথে ম্যাচে আমরা খুব খারাপভাবে হেরেছি। মাত্র ১১২ রান তাড়া করতে নেমে আমরা মাত্র ৯৫ রানই অল আউট হয়ে যায়। যদিও এই ম্যাচটা মোটেই আমাদের জন্য হারার মতো কোনো ম্যাচ ছিল না। আমরা কত পাহাড় সমান টার্গেট আমরা চেজ করে এসেছি, কিন্তু আগের দিনের ম্যাচটাই যে আমাদের ব্যাটসম্যানদের কি হয়েছিল কে জানে। ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে এবং অঙ্কুশ রঘুবংশী যতক্ষণ পর্যন্ত ব্যাটিং করছিলেন ততক্ষণ আমরাই জানতাম যে সহজে আজকের ম্যাচটা আমরা জিতে যাব, কিন্তু তাদের আউট হওয়ার পর থেকে পরপর ঝড়ের গতিতে উইকেট পড়তে থাকে এবং পরিশেষে মাত্র ৯৫ রানে গিয়ে অল আউট হয়ে যায় আমাদের কেকেআর দল। এরপরই প্রশ্ন উঠেছে কোচের এবং মেন্টরের ভূমিকা নিয়ে। তারা কি করছে? তাদের কাজ কি খালি ড্রেসিং রুমে বসে থাকা, নাকি একটা টিমের ঠিকঠাক ব্যাটিং লাইন আপ সেট করা? এখনো পর্যন্ত 7টা ম্যাচ হয়ে গেছে, কিন্তু এখন একটা ঠিকঠাক ইনফর্ম ব্যাটিং লাইন আপ সাজিয়ে উঠতে পারেনি আমাদের কেকেআর দল। তারা প্রায় প্রত্যেকটা ম্যাচে কিছু না কিছু চেঞ্জেস করেই চলেছে, আর যেহেতু বারবার চেঞ্জেস করছে তাই প্রত্যেকটা প্লেয়ার, কোনো প্লেয়ারই তার ঠিকঠাক কম্বিনেশনে বসতে পারছে না, ফলে তারা তাদের বেস্টটাও দিতে পারছে না, ফলে বারবার ফ্লপ হতে দেখা যাচ্ছে নামি দামি প্লেয়ারকেও। তাই এই সমস্যার সমাধান করতে আগের দিন ম্যাচের হারের পরই এই যে মেন্টর আর কোচের ভূমিকা নিয়ে যখনই প্রশ্ন ওঠে, তখনই তার পরের দিন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, মেন্টর ডিজে ব্রাভো, ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে এবং ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আয়ার, এই 4জন মিলে একটা মিটিং সেরে নেয় চুপিচাপ। যে মিটিং এর আলোচ্য বিষয় ছিল কিভাবে কেকেআর কে ইনফর্ম ব্যাটসম্যানের একটা লাইন আপ তৈরি করে দেওয়া যাবে, পরবর্তী ম্যাচগুলো সবগুলোই কিভাবে জয়লাভ করা যাবে এবং জয়লাভ করে কিভাবে প্লে অফসে এবং ধীরে ধীরে আস্তে আস্তে ফাইনাল এবং ট্রফি জয়ের দিকে এগিয়ে যাওয়া যাবে। একটা দীর্ঘকালীন প্রায় ৪-৫ ঘন্টার একটা মিটিং চলে তাদের মধ্যে। কি নিয়ে আলোচনা হয় সেই মিটিংয়ে আজকের ভিডিওতে সেইটা সম্পর্কে ডিটেলসে জানবো। আর বন্ধুরা, পরবর্তী ম্যাচে কেকেআর এর প্লেইং 11 কিরকম হতে পারে সেটা যে আগের দিনের মিটিংয়ে যেটা আন্দাজ পাওয়া গেছে সেটা নিয়ে জানবো আজকে আমরা। তবে বন্ধুরা, তার আগে তোমরা নিশ্চয়ই আগের ভিডিওটা আমার অবশ্যই দেখেছো, যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে অভিষেক নায়ারকে সহকারী কোচের ভূমিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে ভারতীয় দল, তাই ওনার কেকেআর এর দলে যোগ দেওয়ার সম্ভাবনা চূড়ান্ত। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয় যদি অভিষেক নায়ার কেকেআর দলে যোগ দেন, তাহলে চন্দ্রকান্ত পণ্ডিত এবং অভিষেক নায়ার এই দুজনের মধ্যে কে ভালো কোচ, চন্দ্রকান্ত পণ্ডিত না অভিষেক নায়ার? এই বিষয়ে তোমার কি মত অবশ্যই আমায় কমেন্টে জানাবে। আর তোমরা যদি একজন কেকেআর এর সাপোর্টার হয়ে থাকো তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিয়ে কমেন্টে লিখে দেবে কেকেআর জিতছে পরবর্তী ম্যাচ থেকে। তাহলে বন্ধুরা, আজকের যেটা বিষয় সেটা নিয়ে আলোচনা করা যাক। আগের দিন পাঞ্জাব কিংসের সাথে ম্যাচে একটা লজ্জাজনক হার পেয়েছে আমাদের কেকেআর দল। এরপরই কেকেআর টিম ম্যানেজমেন্ট অর্থাৎ কোচ এবং মেন্টরের অনেকটা টনক নড়েছে বললে চলে। তারা তড়িঘড়ি একটা মিটিং সেরে নেয় এবং পরবর্তী ম্যাচে প্লেইং 11 কি হতে চলেছে সেইটা নিয়ে একটা গভীর ডিসকাশন চলে। কারা কারা বাদ পড়তে চলেছে, তাদের জায়গায় কারা কারা আসতে চলেছে দলে, এবং তাদের পারফরমেন্সটা ঠিকঠাক করার জন্য তাদেরকে কোন স্লটে জায়গা দিতে হবে যাতে তারা তাদের পারফরমেন্সটা ঠিকঠাকভাবে ফুটিয়ে তুলতে পারে, সেটা নিয়েও গভীর আলোচনা হয় আগের দিনের মিটিংয়ে। আইপিএল এর ওপেনিং ম্যাচ থেকে কেকেআর এর ব্যাটিং অর্ডার পুরোপুরিভাবে সমস্যায় রয়েছে। কোনোদিন ওপেনিং লাইন আপ ফ্লপ হয়, কোনোদিন মিডিল অর্ডার ফ্লপ হয়, কিন্তু বেশিরভাগ দিনই এই ওপেনিং লাইন আপটাই ফ্লপ হতে দেখা যায়। তাই পরবর্তী ম্যাচে ওপেনিং লাইন আপটাকে পুরোপুরিভাবে চেঞ্জ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমাদের কেকেআর এর দলের টিম ম্যানেজমেন্ট। হ্যাঁ বন্ধুরা, বাদ পড়তে চলেছে কুইন্টন ডিকক, যেখানে অনেক আগের থেকেই কুইন্টন ডিককের অফ ফর্ম থাকায় তাকে বাদ করার আলোচনা চলছিল, তবুও তাকে বারবার সুযোগ দেওয়া হচ্ছিল যাতে তিনি তার বেস্টটা মেলে ধরতে পারেন। কিন্তু এখনো পর্যন্ত 7টা ম্যাচ হয়ে যাওয়ায় পরও তিনি তার বেস্টটা দিতে পারেননি, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী ম্যাচ থেকে তাকে বসানো হবে, অর্থাৎ কুইন্টন ডিকক পরবর্তী ম্যাচে খেলছেন। তার জায়গায় কে আসতে পারেন? তার জায়গায় আসতে পারেন রহমতুল্লাহ গুরবাজ, এর আগের বছরের টি-20 ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ স্কোরার এবং তিনি ভালো ফর্মেও আছেন। যদিও তিনি এখনো 2025 আইপিএলে একটা ম্যাচও খেলেননি, পরবর্তী ম্যাচে তার 2025 আইপিএলে ডেবিউট হতে পারে। আর ওনার যে ব্যাটিং স্কিল, ব্যাটিং স্টাইল, ব্যাটিং অ্যাটিটিউড, সেটা দিয়ে তিনি কেকেআরকে একটা ভালো ওপেনিং এর শুরুয়াত দিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, রহমতুল্লাহ গুরবাজের সঙ্গে থাকতে পারেন সুনীল নারায়ণ, যিনি কনসিস্টেন্ট রান না পেলেও তিনি প্রত্যেকটা ম্যাচেই প্রায় রান পাচ্ছেন। সঙ্গে তিনি তো একজন অলরাউন্ডার, যেহেতু
তিনি বোলিংটা ভালোই করছেন, তাই তিনি খেলবেন ওপেনিং জুটিতে। অর্থাৎ ওপেনিং জুটিতে চেঞ্জেস আসছে, কুইন্টন ডিককের জায়গায় আসছে রেহমাদুল্লাহ গুরবাজ, আর সুনীল নারায়ণ যেহেতু ছিল ঠিকঠাক জায়গায়, সুনীল নারায়ণ ঠিকঠাক জায়গাতেই থাকছে পরবর্তী ম্যাচ। 3 নম্বরে আসবে অধিনায়ক আজিঙ্ক্য রাহানে, যে প্রথম ম্যাচ থেকে কনসিস্টেন্টলি রান করে যাচ্ছে এবং তার ধৈর্যশীল ব্যাটিং এবং শর্ট সিলেকশন কেকেআরকে অনেকটাই সুবিধা করছে। 4 নম্বর পজিশনে আসবে হচ্ছে অঙ্কুশ রঘুবংশ, যেও মোটামুটি ভালোই পারফরমেন্স দিচ্ছে। একটা দুটো ম্যাচে খালি ফ্লপ হয়েছে, কিন্তু বাদ বাকি ম্যাচগুলোতে ভালোই পারফরমেন্স মেলে ধরছে। 5ম পজিশনে আসবে রিঙ্কু সিং, যে একজন ফিনিশার, যে মাত্র 3টি ম্যাচে তার ফিনিশিং এর ভূমিকাটা ভালোভাবে পালন করেছে, বাকি ম্যাচগুলোতে পালন করতে পারেনি। তবুও পরবর্তী ম্যাচে আবার তার উপরই ভরসা রাখতে চলেছে আমাদের কেকেআর দল। এরপর 6 নম্বর পজিশনে আসার কথা ছিল ভেঙ্কটেশ আইয়ারের, কিন্তু সেখানেই দেখা যেতে চলেছে চেঞ্জ। ভেঙ্কটেশ আইয়ার একটি ম্যাচে খালি ফর্মে ছিলেন, তাই তিনি যেহেতু ফর্মে নেই, ওনাকে বসানো হতে পারে পরবর্তী ম্যাচে। হতে পারে তিনি ভাইস ক্যাপ্টেন টিমের, কিন্তু টিমের পারফরমেন্সটাই আগে। কে ভাইস ক্যাপ্টেন কে ক্যাপ্টেন সেটা আগে নয়, তাই পরবর্তী ম্যাচে বসানো হবে তাকে। এবং তার জায়গায় জায়গা পেতে চলছে লাভনীত সিসোডিয়া, যার ব্যাটিং স্টাইলটা অনেকটাই ভালো এবং তিনি পূর্ববর্তী ম্যাচ লিগগুলোতে ভালো ফর্মে ছিলেন এবং ব্যাটিংও করেছেন দুর্দান্ত। আবার 7 নম্বর পজিশনেও একটা চেঞ্জেস আসতে চলেছে, যেখানে আন্দ্রে রাসেল প্রায় বিগত 2-3 বছর ভালো পারফরমেন্স করতে পারছিলেন না, তবুও তাকে খেলানো হচ্ছিল যদি তিনি তার পুরনো ফর্মে ফেরেন। তাই এখনো পর্যন্ত 7টা ম্যাচ হয়ে যাও, যেহেতু তিনি এখনো ফর্মে ফেরেননি, তাই পরবর্তী ম্যাচে আন্দ্রে রাসেলও বাদ পড়তে চলেছেন প্লেইং 11 থেকে। তার জায়গায় জায়গা পেতে পারে রাফম্যান পাওয়েল, যে একজন শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের পিঞ্চ হিটার এবং একসময়ের ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেনও বটেন। আর আরেকজনের কথা তো না বললেই পারছি না, সে হলো আমাদের মোয়েন আলী, যে আমাদের লাকি প্রিন্স। হ্যাঁ বন্ধু, যে এখনো পর্যন্ত 7টা ম্যাচে যে 3টে ম্যাচে মোয়েন আলীকে খেলানো হয়েছে, সেই 3টি ম্যাচেই জয়লাভ করেছে আমাদের কেকেআর দল। আর যে 4টি ম্যাচে প্লেইং 11-এ থাকেনি মোয়েন আলী, সেই 4টি ম্যাচে হেরেছি আমরা। তাই পরবর্তী ম্যাচে তো অবশ্যই জায়গা পেতে চলেছে মোয়েন আলী, অ্যান্ড নর্টেজের জায়গায় আসতে চলেছেন তিনি। পরবর্তীতে থাকবেন বৈভব আরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। অর্থাৎ খারাপ পারফরমেন্সের জন্য যে সমস্ত প্লেয়ারগুলি কালকের ম্যাচে পরবর্তী জিটির সঙ্গে ম্যাচে বাদ পড়তে চলেছে, তারা হলো কুইন্টন ডিকক, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, অ্যান্ড্রু নকিয়া। এবং ফাইনাল শিওর শট জিটির সঙ্গে যে আমাদের প্লেইং 11টা হতে চলেছে, সেটা হলো ওপেনিং করতে নামবে সুনীল নারায়ণ, যার একটা কেকেআরকে ঝোড়ো ওপেনিং জুটি শুরুয়াত দেবে। 3য় পজিশন 4র্থ পজিশনে নামবে আজিঙ্ক্য রাহানে, অঙ্কুশ রঘুবংশ। 5 নম্বর পজিশনে আসবে রিঙ্কু সিং, 6 নম্বর পজিশনে আসবে লাভনীত সিসোডিয়া, 7-এ রাফম্যান পাওয়েল, 8-এ মোয়েন আলী, 9 নম্বর পজিশনে বৈভব আরোরা, 10-এ হর্ষিত রানা এবং 11 নম্বরে ফিরকি কিং বরুণ চক্রবর্তী। যদিও ম্যাচের কন্ডিশন হিসাবে লেফট রাইট কন্ডিশনটাকে বরকরার রাখার জন্য টিমে যে কোনো কাউকে, যেমন রিঙ্কু সিং কিংবা মোয়েন আলীকে আগে পরে পাঠানো যেতে পারে, সেটা অবশ্যই ম্যাচের পরিস্থিতির উপর নির্ভর করবে। আর এই প্লেইং 11ই খেলাতে চলেছে পরবর্তী ম্যাচে আমাদের কেকেআর দল। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এই যে 5 জনকে বাদ পড়ছে টিম থেকে প্লেইং 11 থেকে, আর যে 5 জন নতুন দলে যোগ দিচ্ছে, সেটা কি ঠিক করছে কেকেআরের টিম ম্যানেজমেন্ট, নাকি পুরনো দল কি খেলানো উচিত ছিল, দিয়ে পরবর্তী ম্যাচগুলোকে হেরে ঘর চলে যাওয়া উচিত ছিল? সেটা অবশ্যই তোমাদের কি মত এই বিষয়ে অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে, যেখানে আমরা কেকেআর রিলেটেড এবং ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে দিয়ে থাকি। তাহলে আপডেটেড থাকতে অবশ্যই আমাদের কমিউনিটিতে যোগ দাও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে। আর তুমি যদি একজন কেকেআরের ডাই হার্ট ফ্যান হয়ে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে লিখে দেবে আমি কেকেআর করবো, লড়বো, জিতবো রে। আর তোমার মতো একজন কেকেআরের ডাই হার্ট ফ্যানের কাছে আমাদের চ্যানেলের লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দেবে, যাতে তুমি যেভাবে কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পাচ্ছ, সেও যেন কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পায়। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা, কেকেআর অবশ্যই জিতবে পরবর্তী ম্যাচে।